হ্যালো এভরিওয়ান, সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের সেশনে। আজকে আমরা আলোচনা করব সুবিদ্যা স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বই থেকে চ্যাপ্টার 22 নিয়ে, অর্থাৎ যেখানে রয়েছে সময় এবং দূরত্ব। সময় এবং দূরত্বের আজকে পার্ট 2। অলরেডি আমরা একটা ক্লাসে সময় দূরত্ব থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। ভিডিওটি লেন্দি হতে পারে, সময় করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের সেশন। দেখো, চলে আসবো আমরা প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে 31। ওকে, কেন 31? কারণ আগের ক্লাসে আমরা কিন্তু অলরেডি 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ওকে, তো শুরু করছি আজকে সেশন। দেখো 31-এ যেটা প্রশ্ন রয়েছে, এক সেকেন্ড। দেখো প্রথমে যেটা রয়েছে কি বলেছে, এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এলো, তাহলে সমগ্র যাত্রা 5 ঘন্টা 48 মিনিট সময় লেগেছে। ওকে, তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বের করতে বলেছে, সেই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত হবে। টোটাল টাইম আমাদের গিভেন রয়েছে। দেখো টোটাল টাইম যেটা রয়েছে কত, 5 ঘন্টা 48 মিনিট। আচ্ছা, 5 ঘন্টা 48 মিনিট মানে কত, 5 এইভাবে লিখবে তোমরা পূর্ণ আকারে। 48 মিনিট ডিভাইডেড বাই টোটালকে 60 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাচ্ছে এটা টোটাল ঘন্টা। তাহলে 12 দিয়ে দেখো 4 12 48, 12 দিয়ে 5 12 60, তাহলে 5 পূর্ণ 4/5, তাহলে 5 5 25 আর 4 29, তাহলে 29 ডিভাইডেড বাই কত হচ্ছে 5। এটা কিন্তু হয়ে গেল আমাদের ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলেছে, আমাদের বের করতে হবে টোটাল ডিস্টেন্স কতটা। আমরা যদি যে ডিস্টেন্সটা সেটাকে যদি ডি মনে করি, ওকে, তাহলে কি হচ্ছে দেখো, যাওয়ার সময় গিয়েছিল 25 কিলোমিটার পার আওয়ারে, আসার সময় 4 কিলোমিটার পার আওয়ারে। ওকে, তাহলে যাওয়ার সময় যে টাইম লেগেছে সেটা কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত ছিল 25, এবং আসার সময় সেই একই ডিস্টেন্স এসছে, কত স্পিড ছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ডিভাইডেড বাই 4। এই টোটাল যেটা টাইম সেটা আমাদের গিভেন রয়েছে কত, 29 ডিভাইডেড বাই 5। ক্লিয়ার এতটা? তাহলে এইটা যাবার টাইম, এটা আসার টাইম, টোটাল হচ্ছে কি এটা 29 ডিভাইডেড বাই 5। এখানে টাইম মানে কি আমরা জানি কি, টাইম ডিভাইড ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, সেটাই করেছি আমরা এখানে। ওকে, বুঝতে পেরেছো আশা করি, আগের ক্লাসে এগুলো ডিসকাস করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে লসাগু 25 আর 4 হচ্ছে 100, তাহলে 4 25 100, আর এখানে 25 4 25 100, তাহলে এখানে 4D। এটা একবারে করা উচিত ছিল, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 5। ক্লিয়ার? তাহলে উপরে দেখো এখানে যেটা আসছে সেটা হচ্ছে 25 প্লাস 25 প্লাস 4, দ্যাট ইজ 29D ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 5। 29 ক্যান্সেল করে দাও, 5 দিয়ে এটাকে কেটে দাও একবারে, এখানেই 20। তাহলে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 20। ওকে, ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 20। আচ্ছা, এখানে লিখছি আমি যদি দেখতে অসুবিধা হয়, 20। ওকে, 20 কিলোমিটার। তাহলে আমাদের অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে 32। ওকে, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রার তার 5 ঘন্টা সময় যদি লেগে থাকে, তাহলে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স ফাইন্ড করতে হবে আমাদের। ওকে, তো দেখো এখানেও একই রকম আমাদের ডিস্টেন্স আমাদের যেহেতু জানা নেই, আমরা কি করছি, টোটাল ডিস্টেন্সটাকে আমরা ডি ধরে নিচ্ছি। তাহলে সেই ডিস্টেন্স যখন এসছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে যাওয়ার সময় টাইম এবং আসার সময় একই রকম। তাহলে যাওয়ার সময় টোটাল লাগছে কত, আমার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ছিল 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো। আমি বলেছিলাম আগের দিন যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা প্রচুর কাজে লাগবে তোমাদের। ওকে, ডিভাইডেড বাই কত 2। তাহলে এখানে টোটাল টাইম যেটা, এটা যাবার টাইম আসার টাইম, টোটাল টাইম হচ্ছে আমাদের 5 ঘন্টা। তাহলে এখানে বসিয়ে দাও 5। এখানে একটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে এখানে অলওয়েজ ঘন্টাতে আনবে অ্যান্সার। ওকে, ঘন্টাতে। যদি ঘন্টা এখানে মিনিট থাকতো, সেটাকে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা তৈরি করে নেব। তাহলে এখানে লসাগু কত হচ্ছে 2 and 3 6, এখানে কত হচ্ছে 2D প্লাস এখানে হচ্ছে 3D। এগুলো নিজেরা তোমরা করতে পারবে, আমি ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। কত হচ্ছে তাহলে 5D ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5D ইকুয়াল টু 5। সো 5 5 ক্যান্সেল করে দাও, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 6। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর 34। দুটি ব্যক্তি একই স্থান থেকে
একই সময়ে যথাক্রমে দেখো 3 কিলোমিটার পার আওয়ার এবং 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করেছে একই স্থান থেকে। মাথায় রাখবে একই স্থান থেকে যাত্রা শুরু করেছে মানে দুজনে একই দিকে যাচ্ছে। ওকে, এবার দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য দেওয়া রয়েছে 6 মিনিট। ক্লিয়ার? তাহলে দুটো স্থানের মধ্যে আমাদের দূরত্ব বের। আচ্ছা 33 নম্বর প্রশ্ন ছেড়ে দিলাম, এক সেকেন্ড। আচ্ছা 33 নম্বর প্রশ্ন আমি পাচ্ছি না এখানে। ওকে, তাহলে দেখো এখানে রয়েছে তাহলে কত, দুটো স্থানের মধ্যে আমাদের দূরত্বটা বের করতে হবে। যদি পরে থাকে আমি 33 নিয়ে ডিসকাস করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের টোটাল সময়ের পার্থক্য বলেছে, কিন্তু এখানে আগে যেমন ছিল মোট সময়, এখানে পার্থক্য। আচ্ছা পার্থক্য মানে তোমরা ছোটবেলায় পড়েছো যে পার্থক্য মানে বিয়োগ। ওকে, আর যোগফল ছিল সেটা ছিল মোট ছিল, ঠিক আগের অঙ্কগুলো যেগুলো আমরা করেছি। তাহলে একই রকম এখানে যে আমি যদি ডিস্টেন্সটাকে ধরে নিই যে টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি। ক্লিয়ার? তাহলে দুটো ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছে এবং একজন 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কার কম সময় লাগবে? যে 3 কিলোমিটার বেগে গিয়েছে তার বেশি সময় লাগবে, তাহলে তার টাইমটা বেশি, তাই তো? ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, তাহলে তার টাইম বেশি মানে সেটাকে আগে রাখবো আমরা ডিস্টেন্স বাই 3 মাইনাস পরের জনের কত সময় লেগেছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড মানে 6। এই টোটাল পার্থক্যটা হচ্ছে 6 মিনিট। আমি বলেছিলাম এখানে মিনিট থাকলে সেটাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করব, তাহলে নিচে কত হচ্ছে 1/10। ক্লিয়ার? তাহলে এখানে 3 আর 6, দেখো 3 আর 6 লসাগু হচ্ছে 6, এখানে তাহলে 3 দুগুণ 6 মানে 2d মাইনাস d, দ্যাট ইজ অনলি d ইজ ইকুয়াল টু 1/10। ওকে, তাহলে d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6/10। 6/10, 6/10 মানে হচ্ছে অনলি আচ্ছা এখানে কিসে রয়েছে? মিটারে রয়েছে। দেখো আমাদের যেটা বেরিয়েছে এটা কিলোমিটারে, তাহলে আমরা ডিরেক্ট এখানে 1000 দিয়ে গুণ করে দিই, আর কিছু ভাগ করার দরকার নেই। তাহলে একটা শূন্য ক্যান্সেল, সো পড়ে থাকছে দেখো 600 মিটার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 600 মিটার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি? অ্যান্সার হচ্ছে অপশান সি। যদি কিলোমিটারে চাইতো তাহলে 0.6 আসতো। দেখো একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে এত ঘন্টা বেশি সময় নেয়। একই কোশ্চেন, তার মানে সময়ের পার্থক্য গিভেন আছে। সময় পার্থক্য মানে 1.5 মানে কত হচ্ছে 2 1 2 আর 1 3/2 এত আওয়ার্স। ওকে, আওয়ার্স বলা রয়েছে এখানে, কোনো টেনশন নেই। অতিক্রান্ত পথের দূরত্ব, সবগুলো দেখো একই টাইপের প্রবলেম রয়েছে। আমাদের অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নেব কি ডিস্টেন্স। ওকে, এবং প্রথমে দেখো 40 কিলোমিটার একজন গতিবেগ নিয়ে গিয়েছে, একজন 60 কিলোমিটার পার আওয়ার নিয়ে গিয়েছে। তাহলে কার বেশি সময় লাগবে? যার গতিবেগ 40 তার বেশি সময় লাগবে। তাহলে প্রথম এটাকে রাখছি, এভাবে মাথায় রাখবে, মাইনাস কি হচ্ছে ডিস্টেন্স বাই পরের জন্য হচ্ছে গতিবেগ 60 ইকুয়াল টু 3/2। ক্লিয়ার? 40 আর 60 এর লসাগু হচ্ছে 120, 120। তাহলে এখানে 3 4 12 3d মাইনাস 60 রয়েছে 6 দুগুণ 12 মানে 60 দুগুণ 120 মানে 2, তাহলে 3d মাইনাস d মানে হচ্ছে অনলি 2d। ওকে, সরি 3d মাইনাস 2d মানে হচ্ছে অনলি d। চলো আমি ডিটেলস করে দিচ্ছি। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? 3d মাইনাস 2d মানে হচ্ছে d ইকুয়াল টু কি হচ্ছে 120 এদিকে চলে যাচ্ছে, তাহলে 3/2 একবার এখানে কেটেও দিতে পারতাম আমরা বাই দ্য ওয়ে। এখানে কত হচ্ছে 60, তাহলে হচ্ছে আমাদের 3 6 18 180 কিলোমিটার। ওকে, দেখো সবগুলো অঙ্ক কিন্তু এই একই নিয়মে আসছে। আমি তখনও বলেছিলাম, আগের দিনও বলেছি যে এই নিয়মটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ে। ওকে, এটা মাইনাস হয় কখনো যখন মোট থাকে তখন যোগ হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ 180। দেখো একটি চোর, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ওকে, একটা চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। ঠিক আছে, তার মানে 200 মিটার দূরে একটা পুলিশকে দেখে চোর বুঝতে পেরেছিল সে দৌড়াতে শুরু করেছে। সেই মুহূর্তে পুলিশটিও কি করেছে 9 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে দৌড়াতে শুরু করেছে চোরটির পেছনে। এবার চোরটি কতটা পথ পৌঁছেছিল? চোরটাকে ধরেছে কিন্তু, চোরটিকে ধরে ফেললো। চোরটাকে যখন ধরলো চোরটা কতটা দূরত্ব এগিয়েছিল। দেখো সবগুলো কিলোমিটার পার আওয়ারে রয়েছে, সেই জন্য আমরা এটাকে কী করছি কিলোমিটার পার আওয়ারে তৈরি করে নিই প্রথমে। তাহলে 200 মিটার রয়েছে, 200 মিটার মানে 0.2 কিলোমিটার। 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার চলে আসলো মিটার থেকে। এবার দেখো এখানে চোরটা যখন দৌড়েছে তার পেছনে পেছনে পুলিশ দৌড়েছে। দুজনের রিলেটিভ স্পিড যেটা, দুজনের কি গতিবেগের পার্থক্য, যেহেতু একই দিকে যাচ্ছে গতিবেগের পার্থক্য হয়ে যাবে কি বিয়োগফল হবে। তাহলে 9 মাইনাস হচ্ছে 8 দ্যাট ইজ
1 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কি রিলেটিভ স্পিড। ওকে, তাহলে এই যে 1 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে রিলেটিভ স্পিড, আমাদের ডিস্টেন্স কতটা, এতটা। এই এতটা ডিস্টেন্স কভার করতে পুলিশটার কত সময় লাগছে, দেখো 0.2 ডিভাইডেড বাই কত 1, তাহলে আলটিমেটলি 0.2 আওয়ার, এতটাই সময় লাগছে, তাই তো। এই সময় যেটা লেগেছে, এত সময় তো চোরটা দৌড়েছিল, তাহলে এত সময় চোর কতটা দূরত্ব গেল সেটা আমাদের বের করতে হবে। খুবই সিম্পল, চোরের গতিবেগ ছিল 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা জাস্ট গুণ করে দিচ্ছি 0.2 ইন্টু মুখে মুখে হয়ে যাচ্ছে দেখো 1.6 কিলোমিটার। ওকে, আমাদের কিলোমিটারে অ্যান্সার নেই, মিটারে রয়েছে, সো এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে দিচ্ছি, আমাদের অ্যান্সার হচ্ছে 1600 মিটার। ওকে, 1.6 ইন্টু 1000 করলাম, সেটা হচ্ছে কত 1600। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করবো তোমাদেরকে ভিডিওটা যতটা বেশি সম্ভব তোমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, তোমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেখানে পারবে তোমরা। ওকে, কারণ এতটুকু হেল্প তোমরা করবে বলে আমি আশা করি। ঠিক আছে, তাহলে দেখো, এবং নতুন যারা দেখছো চ্যানেলে আজকে ভিডিও ফার্স্ট দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও থাকবে, তোমরা সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই সুবিধা হবে পরীক্ষার জন্য। দেখো কি বলা রয়েছে, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল 6টায় রওনা হয়। অপর একটি ট্রেন কি করেছে, একই স্টেশন থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়েছে। তাহলে স্টেশন দুটি থেকে কত দূরে ট্রেন দুটো সাক্ষাৎ হয়েছে? খুবই ভালো প্রশ্ন কিন্তু এগুলো পরীক্ষার জন্য। অনেক কিছু জটিল মনে হচ্ছে ব্যাপার, ঠিক আছে, কিছুই ব্যাপার নেই। দেখো, একই স্থান থেকে তারা যাত্রা শুরু করেছে, একজন 6টার সময়, একজন 8টার সময়। তাহলে এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় প্রথম ট্রেনটা কিছুটা ডিস্টেন্স এগিয়ে গিয়েছে, 2 ঘন্টা, তাই তো। এই 2 ঘন্টায় প্রথম যে ট্রেনটা তার গতিবেগ ছিল 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কতটা যাবে, 30 গুণন 2 মানে হচ্ছে 60 কিলোমিটার। এবার দ্বিতীয় ট্রেন যখন ছেড়েছে তার গতিবেগ বেশি রয়েছে, কত, 40 কিমি পার আওয়ার। তাহলে সেই ট্রেনটা কি করবে, একটা সময় গিয়ে এই ট্রেনটাকে ধরে ফেলবে। তো এই যে ধরে যখন ফেলবে তখন কতটা ডিস্টেন্স তারা যাবে সেই স্টেশন থেকে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো আমাদের ধরা মানে কি, এই 60 যে কিলোমিটার এগিয়ে গেছে সেটাকে জাস্ট কভার করা, তাহলেই তো হয়ে গেল। এবার কভার করতে গেলে কী হবে, একই দিকে যাচ্ছে মানে কী হবে, রিলেটিভ স্পিড কাজ করবে। রিলেটিভ স্পিড কী হবে, 30 রয়েছে, এটা রয়েছে 40, তাহলে কতটা বাড়তি রয়েছে, 40 - 30, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। এই 10 কিলোমিটার পার আওয়ার হেল্প করবে, এই কভার করবে এই ডিস্টেন্সটাকে, তাই তো। তাহলে টোটাল হচ্ছে 60 কিলোমিটার এগিয়েছে, তাহলে আমাদের টাইম লাগছে 60 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড হচ্ছে 10, তার মানে হচ্ছে 6 ঘন্টা। এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টায় কতটা ডিস্টেন্স যাবে তারা? দেখো, দ্বিতীয় ট্রেনটাকে যদি গুণ করি সাথে সাথে সুবিধা হবে। দ্বিতীয় ট্রেনের গতিবেগ ছিল 40, তাহলে 40 কিলোমিটার নিয়ে 6 ঘন্টায় কতটা, 240 কিলোমিটার। এটা হয়ে গেল আমাদের একদম ডিরেক্ট অ্যান্সার। ওকে, এবং যদি আমরা প্রথমের ট্রেনের হিসেব করতাম তাহলেও হতো। সেই ক্ষেত্রে কী হতো, প্রথম ট্রেনের ক্ষেত্রে কতটা ডিস্টেন্স যাচ্ছে, 3 × 6 = 18, 6 ইন্টু 30, হ্যাঁ 6 ঘন্টা, 6 × 30, তার মানে 180। আর প্রথমে যে ট্রেনটা অলরেডি 60 কিলোমিটার চলে গিয়েছিল সেটাও কাউন্ট করতে হবে, তাহলে এখানে একটু বাড়তি ঝামেলা হচ্ছে, সেই কারণে আমি বলছি দ্বিতীয় ট্রেন থেকে বের করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেটা সুবিধে হবে করবে, তবে আমি সাজেস্ট করব ফার্স্ট ট্রেন না, দ্বিতীয় ট্রেনটা থেকে বের করে নেবে তোমরা। নেক্সট কোশ্চেন নম্বর 38। কি বলেছে দেখো, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পরে বি ট্রেন 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। এবার কি হয়েছে, এবার দেখো বি এর যাত্রার কত সময় পরে তারা সাক্ষাৎ করবে। ওকে, কত সময় পরে তারা সাক্ষাৎ করবে। দেখো, এখানে রিলেটিভ স্পিড কাজ করবে কি, রিলেটিভ স্পিড একজনের রয়েছে স্পিড 20, একজনের 10, তাহলে বি পরে যাত্রা যখন শুরু করেছে তাহলে রিলেটিভ স্পিড কী হবে, 20 মাইনাস হচ্ছে 10, একই দিকে যাচ্ছে বলে কিন্তু মাইনাস হচ্ছে, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড ছিল, এক্সট্রিমলি সরি, চলো এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই যে গতিবেগ, এই গতিবেগ হেল্প করবে এই 600 মিটার যে এগিয়ে গেছে সেটা কভার করতে। তাহলে 600 ডিভাইডেড বাই কত হচ্ছে, এই 10, টোটাল হচ্ছে আমরা এখান থেকে বেরিয়েছে টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কত হচ্ছে, এটা দেখে এটা দাও 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে আমাদের অ্যান্সার দেখো 60 সেকেন্ড নেই, 1 মিনিট রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 মিনিট। ওকে, 1 মিনিট। নেক্সট কোশ্চেন, দুটি ট্রেন
সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিমি প্রতি ঘন্টা এবং 70 কিমি প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করেছে, কখন তারা সাক্ষাৎ হবে? সবগুলো দেখো একই টাইপের প্রশ্ন এবং পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। ওকে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে এই ধরনের। তাহলে দেখো প্রথমটা 6টা এবং পরেরটা 8টার সময় যথাক্রমে এত গতিবেগ নিয়ে ছুটেছে, তাহলে কখন সাক্ষাৎ হবে? তাহলে প্রথম ট্রেনটা সেই আগের মতোই 2 ঘন্টা বাড়তি সময় পেয়েছিল, কারণ প্রথমে 6টায় ছেড়েছে, দ্বিতীয়টা 8টায়। তাহলে এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় কতটা ডিস্টেন্স যাবে সেটা আমরা একটু বের করে নেব। গতিবেগ ছিল কত? 50, তাই তো? তাহলে 50 × 2, তার মানে হচ্ছে কত? 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার অলরেডি প্রথম ট্রেনটা চলে গিয়েছে। এই ডিস্টেন্সটাই কিন্তু কভার করতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে রিলেট রয়েছে, একটা একই রকম একটা ভাব রয়েছে, সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। ওকে, এবার দ্বিতীয় ট্রেনটা যখন যাবে তাদের রিলেটিভ স্পিড কাজ করবে একই রকমভাবে, প্রত্যেকটা সেম হচ্ছে। দেখো 70 - 50, তাহলে গতিবেগ হচ্ছে কত? 20 কিলোমিটার/আওয়ার, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। তাহলে 100 কিলোমিটার ডিভাইডেড বাই কত হচ্ছে? 20 সমান কত হচ্ছে? টাইম ইজ ইকুয়াল টু 5 আওয়ার্স। আমাদের কিন্তু সলভ হয়ে গেল, দেখেছো? মাত্র 3 লাইনের অঙ্ক। তাহলে আমাদের বের করতে বলেছে কি তাদের সাক্ষাৎ কখন হবে, শুরুটা কখন করেছিল। দেখো যোগ কার সাথে হবে? 8টার সাথে কিন্তু যোগ হবে, কারণ 8টার পরে 5 ঘন্টা লেগেছে। ক্লিয়ার? 8টার পরে 5 ঘন্টা লেগেছে দ্বিতীয় ট্রেন যখন ছেড়েছিল তখন। তাহলে 8টা প্লাস 8 AM প্লাস 5 আওয়ার্স, মানে 8 আর 4 হচ্ছে 12টা, আরও 1 ঘন্টা হচ্ছে 1টা PM। ওকে, দুপুর 1টা। বুঝতে পেরেছো আশা করি। চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 40। দেখো রয়েছে কি, এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পরে একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এত সেকেন্ড পরে, তাহলে এ কে ধরে ফেললো। ওকে, এত সেকেন্ড পরে এ কে ধরে ফেললো, তাহলে বি এর গতিবেগ কত? জাস্ট উল্টো বলেছে। এতক্ষণ আমরা স্পিড বের করছিলাম, এবার আমাদের স্পিডটাকে এতক্ষণ আমরা টাইমটাকে বের করছিলাম, এবার স্পিডটাকে বের করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো 50 সেকেন্ড পরে ধরেছে, আমাদের টোটাল ডিস্টেন্স ছিল কত? 200 মিটার। তাহলে আমাদের ডিস্টেন্স বাই কি? টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে স্পিড। তাহলে কত হচ্ছে? টোটাল 200 ডিভাইডেড বাই টাইম। টাইম হচ্ছে 50 সেকেন্ড। দুটোই মিটার আর সেকেন্ডে রয়েছে, তাহলে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। হচ্ছে কত? এত মিটার/সেকেন্ড হয়ে গেল। এই যে গতিবেগ পেলাম, এটা কার গতিবেগ বেরোলো? দেখো একই দিকে যাত্রা করেছিল দুজনে, তার মানে রিলেটিভ স্পিড নিচে ভাগ হয়, তাই তো? তাহলে এখানে রিলেটিভ স্পিডটাই বেরোলো আমাদের কত? 4। এবার একজনের গতিবেগ 10 মিটার/সেকেন্ড দেওয়া ছিল, রিলেটিভ স্পিড বেরিয়েছে 4। তাহলে আরেকজনের গতিবেগ অবশ্যই কত ছিল? আরেকজনের গতিবেগ কত ছিল? ব্যাপারটা তো এরকম আসবে যে প্রথম জনের গতিবেগ মাইনাস দ্বিতীয় জনের গতিবেগ, সেটা 4। তাহলে একজনের গতিবেগ কত? 10 দেওয়া রয়েছে, তাহলে x - 10 মানে হচ্ছে 4 এসছে। তাহলে যেটা আরেকজন রয়েছে তার গতিবেগ বেরোচ্ছে কত? 10 এদিকে চলে যাচ্ছে, তাহলে 4 + 10 দ্যাট ইজ 14। তাহলে অপশন ডি। ওকে, এমনিতেই বোঝাই যাচ্ছিল যে 10 বেশি হবে, কারণ রিলেটিভ স্পিড এখানে মাইনাস হওয়ার পরে 4 এসছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি? 14 মিটার/সেকেন্ড। বুঝতে পেরেছ? চলে যাবো নেক্সট প্রশ্ন। দেখো 41 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, তোমরা নিজেরা কিন্তু ট্রাই করতে পারো প্রশ্নটা সলভ করার জন্য। দেখো কি রয়েছে, পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে যখন শুরু করেছে তখন 7 ঘন্টায় তারা মিলিত হয়েছে। তাহলে তাদের ডিস্টেন্স রয়েছে 14, যখন তারা কি পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে একই দিকে হাঁটছে। ওকে, তার মানে এখানে একজন রয়েছে আর একজন এখানে রয়েছে, একই দিকে যাচ্ছে, একে ধরবে কতক্ষণ পরে? 7 ঘন্টা পরে, 7 আওয়ার। এবার যদি এরকম হয়, বলেছে আবার বিপরীতমুখী যদি হয়, মনে করো যে এখানে একজন রয়েছে, এখানে 14 কিলোমিটার, বাট এ যাচ্ছে এখান থেকে আর এ যাচ্ছে এই দিক থেকে, যখন এরকম হবে তখন মাত্র 1 ঘন্টা সময় লাগে তাদের। ওকে, তাহলে দুটো ক্ষেত্রে রিলেটিভ স্পিড কাজ করছে, এত কিছু ভাবার দরকার নেই। যখন এইরকম অঙ্ক থাকবে, দ্রুততম ব্যক্তির স্পিড বের করতে বলবে। দ্রুততম স্পিড কী হবে? দুজন, এখান থেকে দুটো প্রশ্ন হয়, একটা ক্ষুদ্রতম ব্যক্তির গতিবেগ, একটা দ্রুততম গতিবেগ। যখন দ্রুততম বের করতে হবে তখন আমরা কি করব? তখন আমরা সাম করব। কার সাম? যোগফল করব। কত কিলোমিটার ডিস্টেন্স? 14। তাহলে 14 ডিভাইডেড বাই, প্রথমে করবে কি? ছোট গতিবেগ যেটা রয়েছে সেটা সবসময় নেবে, কেন? পরেরটাই অঙ্কই বুঝতে পারবে। এবং
এটা বাই 7, টোটালটাকে আমরা ভাগ করে দেবো কত দিয়ে, 2 দিয়ে, এটাই অ্যান্সার বেরিয়ে যাবে, এত কিচ্ছু ভাবার দরকার নেই। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে 14 প্লাস এখানে হচ্ছে কত 7 দুগুণ 14, 2 ডিভাইডেড বাই 2, তাহলে 14 আর 2 হচ্ছে 16, 16 ভাগ 2 মানে হচ্ছে 8। ওকে, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। দেখো যখন দ্রুততম ব্যক্তি বলবে তখন যোগ করবে, যখন ক্ষুদ্রতম বলবে তখন বিয়োগ করবে, জাস্ট এতখানি কিন্তু এই গল্পের রয়েছে, আর কিচ্ছু নেই অঙ্কতে। দেখো এই অঙ্ক সেম রয়েছে, 20 কিলোমিটার এবার ডিস্টেন্স রয়েছে, একই রকম 10 ঘন্টা যখন একই দিক থেকে এবং 2.5 যখন বিপরীত দিক থেকে, ধীরগামী ব্যক্তির যেটা বললাম ধীরগামী রয়েছে, তাহলে এবার সাবট্র্যাক্ট করব। ওকে, তাহলে এখানে গতিবেগ এস ইকুয়াল টু কী হবে, প্রথমে দেখো 20 কিলোমিটার ডিভাইডেড বাই কী বলেছি, ছোটোটাকে নেবে সবসময়, তাহলে যোগের ক্ষেত্রে তো সমস্যা, বড়টা নেই ছোটোটা নেই কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সমস্যা হয়, সেই জন্য আমি যোগেরটাতেও একই রকমভাবে করতে বলেছি যাতে তোমাদের কনফিউশন তৈরিই না হয়। তাহলে এখানে ছোটোটা হচ্ছে 2.5 মাইনাস কত রয়েছে 10 ঘন্টা ডিভাইডেড বাই 2 করতে হবে। এখানে মাইনাস কেন, কারণ ধীরগামী ব্যক্তির বের করছি। ওকে, তাহলে এটা দিয়ে কাটলে দেখো 25 দিয়ে 8 25 200, যেহেতু পয়েন্ট রয়েছে তাহলে 8 আসছে, মাইনাস এখানে 2, ওকে, বাই 2, তাহলে 8 মাইনাস 2 দ্যাট ইজ 6 বাই 2 মানে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ অপশান ডি। দেখেছো, জাস্ট কি করবে, সবসময় ছোট গতিবেগ যেটা কম সময় যেটা লেগেছে সেটাকে সামনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখে নিচ্ছি আমি একবার, থাকলে এত ঘন্টায় মিলিত হয়। হ্যাঁ, যেহেতু এখানে কম সময় লাগছে মানে কি ইয়েটা বেশি হচ্ছে, স্পিডটা বেশি হচ্ছে, সেই জন্য মাইনাস আসবে না, না হলে কী হবে মাইনাস চলে আসবে বিয়োগের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখো তোমরা জানো এখানে যে আমাদের একটা ম্যাথসের স্পেশাল কোর্স চলছে, যেটা 6 মান্থের একটা কোর্স রয়েছে ফর অল কম্পিটিটিভ এক্সাম, যে কোনো চাকরি পরীক্ষার জন্য একটা সুষ্ঠু একটা যেটা কোর্স শুরু হয়েছে, যেখানে তোমরা কি ম্যাথামেটিক্স পাবে শুধু কিন্তু এটা ম্যাথামেটিক্সের কোর্স রয়েছে, স্পেশাল ম্যাথসের কোর্স যেটা রয়েছে মাত্র 799 এ 6 মান্থ। কী পাচ্ছ তোমরা, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ডাউট সলভ ক্লাস থাকছে, অ্যাসাইনমেন্ট টেস্ট, মক টেস্ট যেটা হচ্ছে, এবং নোট অ্যান্ড পিডিএফ সব কিছু এখানে প্রোভাইড করা হবে অনলি ফর 799 এ। সেই জন্য তোমাদের কী করতে হবে, এনএস একাডেমি যে অ্যাপ রয়েছে অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে গিয়ে কোর্স সিলেক্ট করে বাই করতে হবে। ওকে, মাত্র 6 মাসে 799, অবশ্যই তোমরা এটা বাই করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 43। কোশ্চেন নম্বর 43 কী রয়েছে, কোশ্চেন নম্বর দেখো 43 যেটা রয়েছে, দুটি ট্রেন একই সময়ে, একই রকম অঙ্ক রয়েছে কি, আচ্ছা খুবই ভালো অঙ্ক, এটা মুখে মুখে হয়ে যাবে। দেখো দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওকে, এবার কি দেখো রয়েছে, এবার রয়েছে তারা সাক্ষাতের পর যথাক্রমে 4 এবং 9 ঘন্টা পরে বি ও এ স্থানে পৌঁছায়। মানে ব্যাপারটা কি হয়েছে, এরকম একটা ডিস্টেন্স রয়েছে এ এবং বি, তারা যখন দুদিক থেকে আসছে তারা এখানে মিট হয়েছে, মিট হওয়ার পরে এই ট্রেন এখানে চলে গিয়েছে কত সময়, বাকি সময়টা হচ্ছে দেওয়া আছে, আর এই যখন এইদিকে গিয়েছে এইটুকুর বাকি সময়টা দেওয়া আছে, এটুকু বাকি সময়টা লেগেছে হচ্ছে 4 আর এর লেগেছে হচ্ছে 9। তাহলে বলেছে কি তাদের গতিবেগের অনুপাত, খুবই সিম্পল, গতিবেগের অনুপাত হচ্ছে এরকমভাবে লিখবে, ইসটু পরেরটা আগে লিখবে আগেরটা পরে, পরে যেটা 9 রয়েছে সেটাকে আগে নিয়ে চলে আসলাম আর প্রথমেরটা পরে, তাহলে হয়ে যাচ্ছে কত 3:2, জাস্ট এক লাইনের অঙ্ক। ওকে, 3:2, দ্যাট ইজ অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, সেম টাইপের প্রশ্ন দেখো রয়েছে, এটাও কি রয়েছে 44, দুটি ব্যক্তি একই স্থান থেকে বিপরীত দিকে উদ্দেশ্যে রওনা হয়েছিল, অভিমুখ যাত্রা শুরু করে, তারা মিলিত হবার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ এখানে দেওয়া আছে 12, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, প্রথমে আমরা অনুপাতটা বের করবো। ওকে, রেশিও বের করবো তাদের গতিবেগের, তাহলে কি হচ্ছে √9, এটা মুখে মুখে হয়ে যেত, তবু আমি দেখিয়ে দিচ্ছি কত হচ্ছে 3:2। প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া রয়েছে 12, আচ্ছা 3 মানে দেওয়া আছে কি 12, যদি 12 হয় ইন্টু কত হচ্ছে 3 4 12, তাহলে এটা কত হচ্ছে ইন্টু 4, দ্যাট ইজ 4 দুগুণ কত হচ্ছে 8, সো আওয়ার অ্যান্সার মাস্ট বি অপশন ডি। নেক্সট কোশ্চেন, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে অভিমুখে যাত্রা শুরু করেছে, এতখানি একদম সেম রয়েছে,
এবার প্রথম ব্যক্তির গতিবেগ জাস্ট 16 রয়েছে, বাকি সেম কোশ্চেন দেখো। তাহলে কি হচ্ছে, রুট পরেরটা হচ্ছে 16 রয়েছে, প্রথমটা হচ্ছে 3, তাহলে কত, সরি 9, তাহলে কত হচ্ছে 4:3, ওকে, যেটা 9 রয়েছে। তাহলে এখানে দেওয়া রয়েছে কি, প্রথম ব্যক্তির হচ্ছে 16 গতিবেগ, তাহলে এটা কি হচ্ছে 16 যদি হয় তাহলে কত গুণ করতে হচ্ছে, 4 4 16 4, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত হচ্ছে, ইন্টু 4 করে দাও, 3 4 12, ওকে, তাহলে অ্যান্সার। আচ্ছা, দুটোর স্থানের মধ্যে দূরত্ব বের করতে বলেছে এখানে, ওকে ওকে, তাহলে এখানে আমরা দুটো এগুলো কিন্তু স্পিডগুলো পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ, দুটো স্পিড পেয়ে গেলাম, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 12। এবার দেখো এটা যেটা ছিল, এটা কি ছিল, প্রথমে যেটা ছিল এত ঘন্টা করে গন্তব্যস্থলে পৌঁছায়, প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 16 এবং দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হচ্ছে কত পেলাম আমরা, স্থান দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আমরা একটু খেয়াল যদি করি, এইটা মনে করো সেই ডিস্টেন্স টোটালটা, এখানে তারা মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে দেখো প্রথম যে ট্রেনটা ছিল, আচ্ছা সরি ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা এখান থেকে আরও 9 ঘন্টা পরে গেল, ক্লিয়ার, আর দ্বিতীয়জন এখান থেকে আরও 16 ঘন্টা পরে গেল। তাহলে তাদের গতিবেগ হচ্ছে 16 আর দ্বিতীয়জনের গতিবেগ হচ্ছে 12। তাহলে এখান থেকে এই যে 9 ঘন্টায় কতটা গেল প্রথম ব্যক্তি, ইন্টু 9 করবো, 9 16 হচ্ছে 144, ঠিক আছে। এটা হচ্ছে কী বেরোলো, ডিস্টেন্স, টাইম ইন্টু স্পিড করলাম। দ্বিতীয়জন দেখো 12 গতিবেগ, সময় লেগেছিল কত, 16 ঘন্টা, তাহলে ইন্টু আবার এখানে করে দেবো আমরা হচ্ছে 16 গুণন 12 মানে হচ্ছে 192, তাই তো? হ্যাঁ, 192। তাহলে এই যে ডিস্টেন্স গেল, এই ডিস্টেন্স, তাহলে এই গেল হচ্ছে 192, এই গেল হচ্ছে 144, তাহলে দুটো যোগ করলে টোটাল ডিস্টেন্স বেরিয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে দেখো কত হচ্ছে, 4 2 6, 6 একটাই অপশন রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তবু যোগ করে দিচ্ছি, 19 মানে হচ্ছে 20 আর 13 হচ্ছে 23, 33, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। খুব ভালো একটা অঙ্ক ছিল, সরাসরি এখান থেকে কিন্তু আমাদের ডিস্টেন্সটা চাওয়া হয়েছে, ওকে। 46 নম্বর দেখো যেটা রয়েছে, এক ছাত্র বাড়ি থেকে এত কিমি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন কি করেছে, 1 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাড়িয়েছে, তার ফলে 6 মিনিট আগে পৌঁছেছে। তাহলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে প্রথম দিন হচ্ছে এইটা কত, 2 2 4 আর 1 5, 5/2, ওকে। আর পরের দিন 1 ঘন্টা বাড়িয়েছে, মানে পরের দিন 5/2, তার সাথে 1 ঘন্টা বাড়িয়েছে, মানে 2 1 2 আর 5 হচ্ছে 7, 7/2। প্রথম দিনের গতিবেগ, এটা দ্বিতীয় দিনের। এবার দেখো এখানে তাহলে প্রথম দিন যে সময় লেগেছিল তার আর দ্বিতীয় দিনের সময়ের পার্থক্য কত হবে, 6 দিন, প্রথম দিন 6 মিনিট বেশি, পরের দিন 6 মিনিট কম, মানে ওভারঅল ডিফারেন্স হচ্ছে 6 যোগ 6 মানে হচ্ছে 12 মিনিট, ওকে। কিভাবে করব, টোটাল ডিস্টেন্স আমরা জানি না, ধরে নিচ্ছি ডি। তাহলে প্রথম দিনের গতিবেগটা কী ছিল, প্রথম দিনের গতিবেগ ছিল এটা 5/2, 2টাকে একবারে আমরা উপরে নিয়ে চলে গেলাম। আলটিমেটলি কী করলাম, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, সেটা অনেকক্ষণ আগে থেকেই এরকম অঙ্ক হয়েছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। এখানেও ডিস্টেন্স বাই কী হচ্ছে, এই স্পিড মানে হচ্ছে 7/2, 2টাকে একবারে উপরে নিয়ে যাচ্ছি, সমান কী হচ্ছে, টোটাল সময় লাগছে আমাদের 6 মিনিট প্লাস 6 মিনিট হচ্ছে 12 মিনিট, থাকলে নিচে 60 দিয়ে ভাগ করতে বলেছি আমি, নিচে হচ্ছে 5, তাহলে হচ্ছে 1/5, ক্লিয়ার। এখানে কত হচ্ছে 35, তাহলে 7 2 14, আর এখানে হচ্ছে 5 2 10, মানে উপরে হচ্ছে 4D, 4D ইজ ইকুয়াল টু 1/5, 5 দিয়ে এটা কেটে দাও 7, তাহলে ডি সমান কত আসছে, ডি সমান হচ্ছে 7/4, 7/4 মানে 4 1 4 আর 3 7, এত, ওকে। ডিস্টেন্স হচ্ছে 1/3/4, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নম্বর 47। এক ব্যক্তি দেখো 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে একটি স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। ডিস্টেন্স কত, সেম কোশ্চেন রয়েছে, তাই তো? তাহলে এখানে সব দেওয়াই রয়েছে, তাহলে আমরা টোটাল ডিস্টেন্স ধরে নিচ্ছি কত, ডি ডিভাইড বাই কি, দেখো প্রথম দিন কত ছিল গতিবেগ 24, তাহলে প্রথম দিনের গতিবেগ হচ্ছে 24 যখন রয়েছে, তাহলে মাইনাস ডিস্টেন্স বাই কত হচ্ছে 24, মাইনাস করবো কি ডিস্টেন্স বাই পরের দিনের গতিবেগ হচ্ছে 30। এই যে সময়, এটা প্রথম দিনের সময়, এটা দ্বিতীয় দিনের সময়, সময়ের পার্থক্য কত দেওয়া রয়েছে 6 মিনিট, আর আগে হচ্ছে 5 মিনিট, টোটাল হচ্ছে 6 5 11 মিনিট, ডিভাইডেড বাই 60 করতে ভুলবে না। তাহলে এখানে টোটাল হচ্ছে নিচে কত, 24 আর 30 লসে হচ্ছে 120, 5 24 120, তাহলে 5D মাইনাস হচ্ছে
4 3 4 12, তাহলে 4d ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 60, 60 দিয়ে এটা কেটে দাও, কত হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে d, d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 11 গুণন 2 মানে হচ্ছে 22 কিলোমিটার। ওকে, অপশন সি। 48, এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে, সবই একই টাইপের অঙ্ক রয়েছে, দেখো একটা করে দিলে তোমরা নিজেরাই সব পেরে যাবে, কিন্তু 15 কিলোমিটার ঘন্টা বেগে গেলে ঠিক সময়ে পৌঁছায়। ওকে, তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার? তো একই রকমই হবে এখানে। দেখো প্রথমে কি বলা রয়েছে, ডিস্টেন্স বাই কি করব, প্রথম দিনের গতিবেগ হচ্ছে 12 মাইনাস পরের দিনের গতিবেগ কত 15। এর ফলে কি হয়েছে, প্রথম দিন 6 মিনিট লেটে, তাহলে 6 মাইনাস পরের দিন কত সময় আগে পৌঁছেছে, একই সময় মানে 0, তাই তো সময়ের পার্থক্য এখানে কোনো কিছু নেই, তাহলে 6 মাইনাস 0 মানে জাস্ট হয়ে যাচ্ছে 6। মিনিট রয়েছে 60 দিয়ে ভাগ করবে, বারবার বলছি, তাহলে এখানে কত 12 আর 15 লসাগু হচ্ছে 60, উপরে হচ্ছে কত 5 12 60, তাহলে 5d, এখানে 4 15 60, তাহলে 5d মাইনাস d 4d মানে হচ্ছে শুধু d ইকুয়াল টু 6/60। ওকে, 60 60 ক্যান্সেল, জাস্ট d ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার। দেখো প্রত্যেকটা কিন্তু একই রকম অঙ্ক রয়েছে, আমি বারবার বলেছিলাম যে এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, এখানে রয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরি হয়। ওকে, দুটোতেই দেরি হয়, তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে এখানে দেখো দুটোই যখন দেরি হয়, তাহলে আলটিমেটলি সময়ের পার্থক্য হবে 10 মাইনাস 5 মানে 5 মিনিট হবে। আগেরটা যেরকম কিন্তু যোগ হয়ে যেত, মাইনাস করতে গিয়ে পরেরটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, সেই জন্য আগেরগুলো সবগুলো কিন্তু দেখো যোগ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে রয়েছে কি 12 প্রথমে, পরে হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, তাহলে একই রকমভাবে ডিস্টেন্স d বাই কত হচ্ছে ডিভাইডেড বাই 12 মাইনাস পরের দিনের গতিবেগ কত রয়েছে ডিস্টেন্স বাই 15। ওকে, সময়ের পার্থক্য তাহলে 10 মাইনাস 5 দ্যাট ইজ 5, তাহলে সরাসরি আমরা 5 বসাচ্ছি এবং 60 দিয়ে ভাগ, তাহলে এখানে হচ্ছে কত আমাদের, এখানে হচ্ছে 60 5 5d মাইনাস 4d, একই রকমভাবে উপরে আবার d আসছে। ওকে, আর এখানে 5 ডিভাইডেড বাই 60, দেখো এটা দিয়ে কেটে দিতে পারতাম বাট দরকার নেই, এখান থেকে পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5 কিলোমিটার। ওকে, অপশান ডি। খুব সহজ অঙ্ক রয়েছে, প্রত্যেকটা একই টাইপের অঙ্ক রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 50, এক ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়। সেম কোশ্চেন, কোন সময় গেলে সঠিক সময় পৌঁছাবে? আচ্ছা, প্রশ্নটা খুব ভাইটাল করেছে এখানে। ওকে, তো প্রথমের কাজটা আমাদের সেম, প্রথমের কাজটা করে নিচ্ছি। প্রথমে দেখো ডিস্টেন্স বাই কত হচ্ছে 20 মাইনাস ডিস্টেন্স বাই কত 25 পরেরটা। এবার সময়ের পার্থক্য দেখো কতটা রয়েছে, প্রথমে 40 মিনিট দেরিতে পৌঁছায়, পরেরটা 10 মিনিট দেরিতে, দুটোই দেরি, তাহলে 40 মাইনাস 10 ইকুয়াল টু 30। যদি এখানে বলতো যে এত মিনিট আগে পৌঁছায় তাহলে কিন্তু যোগ হয়ে যেত, যেটা প্রথমের অঙ্কগুলোতে হলো। তাহলে 30 ডিভাইডেড বাই কত হচ্ছে 60 মানে কত হচ্ছে, এটা দিয়ে কেটে দাও 2, তাহলে 1/2। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে কত হচ্ছে 100, তাহলে 5 20 রয়েছে, 5 20 100, তাহলে 5d, আর এখানে হচ্ছে 4 25 100 4d, তাহলে টোটাল হচ্ছে উপরে 5d মাইনাস 4d দ্যাট ইজ d ইকুয়াল টু হাফ। 2 দিয়ে কেটে দাও এটাকে 50, তাহলে আমাদের ডিস্টেন্স যেটা বেরোলো সেটা হচ্ছে 50 কিলোমিটার। ওকে, 50 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স। এবার আমাদের দেখো 50 কিলোমিটার ডিভাইডেড বাই গতিবেগ কত, পরে যেটা গতিবেগ রয়েছে 10 মিনিট দেরি হয়, সেটা দিয়ে যদি আমরা ভাগ করি 50কে 25 দিয়ে, তাহলে আমাদের বেরোচ্ছে কি ডিস্টেন্স বাই স্পিড, মানে হচ্ছে টাইম বেরোচ্ছে কত হচ্ছে 2, তাই তো 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা দেখো সময় লেগেছে, তার মধ্যে 10 মিনিট দেরি হয়েছে, তাহলে 10 মিনিট আমাকে বাড়ি থেকে আগে বেরোতে হবে, তাই তো সঠিক সময় পৌঁছাতে হলে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছবে। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট 10 মিনিটটাকে বিয়োগ করে দাও, 2 ঘন্টা থেকে 10 মিনিট বিয়োগ করা মানে 1 ঘন্টা 50 মিনিট, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, খুব ভালো প্রশ্ন করেছে, প্রশ্নটা শেষে যেটা করেছে, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট, অপশান ডি। যদি প্রথমটা দিয়ে করতাম না তাহলে 20 দিয়ে ভাগ করতে হতো, সেক্ষেত্রে ফ্র্যাকশন আসতো, সেই জন্য আমরা দ্বিতীয়টা দিয়ে করলাম। নেক্সট কোশ্চেন দেখো 51 কি বলেছে, একটি ট্রেন
একটি ট্রেন স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি স্টেশন বি স্টেশন থেকে এ স্টেশনে 8 ঘন্টায় অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে তারা মিলিত হবে? খুব ভালো প্রশ্ন। ডিস্টেন্স দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, শুধু টাইমটা উল্লেখ করেছে। ওকে, তো দেখো আমরা যদি ধরে নিই যে টোটাল ডিস্টেন্স আগের মতোই ডি, এবং প্রথমটার গতিবেগ আমরা যদি দেখি S1, তাহলে S1 কি হচ্ছে? টোটাল ডিস্টেন্স বাই টাইম। টাইম কতটা ভাই? টাইম 4 ঘন্টা। এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় যেটা ট্রেন রয়েছে সেই ট্রেনের গতিবেগ হচ্ছে তাহলে ডিস্টেন্স বাই কত টাইম লেগেছে? 8 ঘন্টা। তাহলে এটা ঠিক আছে। এবার দেখো আমাদের বের করতে কী হবে? কত সময় পরে তারা মিলিত হয়েছে। এটা কিন্তু প্রথমটা স্পিড, দ্বিতীয়টা স্পিড। খুবই ভালো একটা অঙ্ক কিন্তু এটা। ভালো করে দেখো, কারণ এখানে ডিস্টেন্স গিভেন নেই, আমাদের শুধু বের করতে বলেছে কখন মিলিত হবে। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স তারা কভার করবে কি? এটা ডিস্টেন্স টোটাল ডি, তাহলে টোটাল ডিস্টেন্স ডি কভার করবে কত সময়ে? আমাদের যখন টি বের করতে হবে, মানে টাইম বের করতে হবে, সেটা কি হচ্ছে? টোটাল ডিস্টেন্স বাই স্পিড। স্পিড প্রথমটা রয়েছে এবং দ্বিতীয়টা এটা। যেহেতু দুজন বিপরীত দিক থেকে আসছে মিলিত হওয়ার জন্য, তারা কি হচ্ছে? রিলেটিভ স্পিড কি হচ্ছে? যোগ হয়ে যাবে, তাই তো? রিলেটিভ স্পিড যোগ মানে এটা স্পিড প্লাস এটা, তাহলে d/4 প্লাস d/8। ক্লিয়ার? তাহলে উপরে একটা ডি, নিচে কত হচ্ছে দেখো? 8 হচ্ছে লসাগু, এখানে 2 আর একে হচ্ছে 3, 3d। ওকে, তাহলে এটা সমান যেটা হয়, চলো আমি একটু ঠিক করে দিচ্ছি এখানে। তাহলে এটা সমান যেটা হচ্ছে দেখো ডিস্টেন্স বাই কি হচ্ছে? নিচে রয়েছে 3d আর নিচের 8টা উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে dd ক্যান্সেল, জাস্ট 8/3। 8/3 মানে কত? 3 দুগুণ 6 আর 2 8/3। এটাকে মিনিট করার জন্য ইন্টু 60 দিয়ে গুণ করবে সবসময়। এটা কিন্তু ঘন্টাই ছিল, তাহলে 3 দিয়ে 3 × 60, তাহলে হচ্ছে কত? 2 ঘন্টা। এইভাবে লিখবে 2 ঘন্টা, আর 2 20 দুগুণ হচ্ছে 40 মিনিট। ক্লিয়ার? 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার। 2 ঘন্টা 40 মিনিট, অপশান এ। বুঝতে পেরেছ? চলে যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 52। দেখো একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়। অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পরে এ স্টেশনে পৌঁছায়। ওকে, তাহলে কখন তাদের সাক্ষাৎ হয়েছিল? বাহ, খুব ভালো একটা প্রশ্ন রয়েছে। দেখো এখানেও বেশি কিছু দেওয়া নেই, ডিস্টেন্স দেওয়া নেই, কিছু দেওয়া নেই, শুধু আমাদের টোটাল কতটা সময় নিয়েছিল সেটা দেওয়া রয়েছে। ওকে, তো এই ধরনের যখন অঙ্ক থাকবে, দেখো প্রথমটার স্পিড কত রয়েছে, দ্বিতীয়টার স্পিড কত রয়েছে। আচ্ছা, স্পিড দেওয়া নেই, বাট এখানে আমাদের টাইম দেওয়া রয়েছে, তাই তো? তাহলে প্রথমটা টাইম হচ্ছে t1, দ্বিতীয়টা টাইম হচ্ছে t2। প্রথমে সময় লেগেছিল কত? 5 ঘন্টা, দ্বিতীয়টা হচ্ছে 7 ঘন্টা। দেখো আমাদের স্পিড বের করার জন্য না এই দুটোর আমরা লসাগু করব, তাহলে আমাদের ফ্র্যাকশন আসবে না। কত হচ্ছে? 5 আর 7-এর লসাগু হচ্ছে 35। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স মনে করবো আমরা, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে 35 ডিভাইডেড বাই কত সময়? 5 ঘন্টা। তাহলে প্রথমটার স্পিড বেরোলো S1 = 7, এবং দ্বিতীয়টার স্পিড বেরোচ্ছে কি? S2 = কত হচ্ছে? 35/7। একই রকমভাবে 35/7 মানে হচ্ছে 5। ঠিক আছে, এটা প্রথমটার, এটা হচ্ছে দ্বিতীয়টার। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 35 যাবে। রিলেটিভ স্পিড কি হচ্ছে? এই দুটো যোগফল হবে, কারণ বিপরীত দিক থেকে তারা আসছে। তাহলে 7 আর 5 হচ্ছে 12, 12 দিয়ে ভাগ করে দাও, এটা হয়ে যাচ্ছে টাইম যখন তারা মিট করবে। ঠিক আছে, তাহলে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণ 24, 3 12 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 12 দুগুণ 24, আর উপরে হচ্ছে কত? 11, 11/12, তাই তো? ইন্টু 60 করে দাও, তাহলে মিনিট হয়ে যাবে 12 দিয়ে 5 12 60, তাহলে 55 মিনিট। তাহলে 2 ঘন্টা 55 মিনিট। ঠিক আছে, আমাদের প্রশ্ন কিন্তু অন্য কিছু চাওয়া হয়েছে যে কখন মিট করবে, এত সময় পরে মিট করবে। এবার তারা স্টার্ট করেছিল সকাল 6টায়, তাহলে এর সাথে সকাল 6টা যদি যোগ করা যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 8 ঘন্টা 55 মিনিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 ঘন্টা 55 মিনিট। ক্লিয়ার? অপশান ডি। নেক্সট কোশ্চেন, একই রকম প্রশ্ন রয়েছে। পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে, কিউ স্থানে 11টায় পৌঁছায়, এবং অপর একজন ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করেছে, পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? ওকে, তো একই রকমভাবে এখানে দেখো t1 যেটা টাইম দেওয়া রয়েছে, প্রথমটা কত? সকাল 5টায় যাত্রা শুরু করেছে, দুপুর 11টায় পৌঁছেছে, তাহলে টাইম লেগেছে কত? 11টা - 5 মানে 6 ঘন্টা। আর দ্বিতীয়টা t2, এটার ক্ষেত্রে দেখো 6টায় ছেড়েছে, 12টায় পৌঁছেছে, এরও 6 ঘন্টা লেগেছে। তাহলে এই দুটো লসাগু করলে কত হবে? 6। ওকে, তাহলে প্রথমটা স্পিড কত হবে? 6, এটা হচ্ছে ডিস্টেন্স বলেছি, তাহলে 6 ডিস্টেন্স বাই হচ্ছে 6 ঘন্টা,
তাহলে 6/6 মানে 1, দ্বিতীয়টারও দেখো 6 রয়েছে তাহলে একই আসবে, এটারও হচ্ছে S2, তাহলে S1 S2 ইকুয়াল। ওকে, তার মানে রিলেটিভ স্পিড কী হবে ভাই, রিলেটিভ স্পিড দুটো যোগ হয়, 1 + 1 মানে কত হচ্ছে 2, ঠিক আছে, রিলেটিভ স্পিড হচ্ছে 2, তাহলে টোটাল ডিস্টেন্স আমাকে যেতে হবে 6, রিলেটিভ স্পিড হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করে দাও, টাইম বেরিয়ে যাবে কত হচ্ছে 3 × 6, 3 ঘন্টা। অপশান কোথায় রয়েছে? আচ্ছা, কখন তারা সাক্ষাৎ হয়েছিল? 3 ঘন্টা পরে সাক্ষাৎ হয়েছিল, বাট ও এক্সট্রিমলি সরি, দুটো ব্যক্তি একই স্থান থেকে গিয়েছে কি দেখে নিচ্ছি আমি, পি স্থান থেকে কিউ এবং কত নম্বর 53, অপর ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় পি স্থানের দিকে, তার কখন সাক্ষাৎ হয়েছিল? ওকে, ও এক্সট্রিমলি সরি, দেখো এখানে একটা জিনিস একটুখানি ভুল হয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। সরি, দেখো এখানে একটা জিনিস একটু ভুল হয়েছে, হ্যাঁ 1 সেকেন্ড, এখানে একটা জিনিস একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে প্রথম ট্রেনটা যেটা ছিল সেটা 5টায় ছেড়েছিল, এখানে টাইমটা দেখো আগের অঙ্কটায় টাইমটা একই সাথে সেরেছিল সকাল 6টায়, বাট এখানে আমি একটু খেয়াল করিনি যে প্রথমটা 5টায় ছেড়েছিল, পরেরটা কিন্তু ছেড়েছিল কটায়, 6টায় ছেড়েছিল। ওকে, এই 1 ঘন্টায় প্রথম ট্রেনটা কিছুটা বাড়তি গিয়েছিল। ওকে, তাহলে এখানে আমাদের একটুখানি ঠিক করতে হবে, আমি বলে দিচ্ছি কোথায় ঠিক করতে হবে, এইটা ডিস্টেন্সটা দেখো, প্রথম ট্রেন 1 ঘন্টায় কতটা গিয়েছিল সেটা আগে বের করে নিই। প্রথম ট্রেন 1 ঘন্টায় তাহলে কতটা যাবে, 1 ঘন্টায় যায় কতটা, স্পিড রয়েছে 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে টোটাল ডিস্টেন্স 6 কিলোমিটার ছিল, তার মধ্যে অলরেডি 1 কিলোমিটার কভার হয়ে গেছে, বাকি থাকছে আর 5 কিলোমিটার, তাহলে আমাদের টোটাল 5 কিলোমিটার আর যেতে হবে, সেটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। এক্সট্রিমলি সরি, আমি একটুখানি খেয়াল করিনি। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 2 × 1/2 এত ঘন্টা, ইন্টু কী করছি 60 দিয়ে গুণ করতে হবে মিনিট করার জন্য 30, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, সরি। ওকে, 2 ঘন্টা 30 মিনিট, তাহলে এখানে দেখো এবার 6টা থেকে 2 ঘন্টা 30 মানে হচ্ছে কটা, 8টা 30 মিনিট, 8 ঘন্টা 30 মিনিট বা 8টা 30 মিনিট বলো, সেটাই বেস্ট হয়, 8টা 30 মিনিট, যেটা রয়েছে কত অপশান সিতে। ঠিক আছে, একটু সাবধানভাবেই করতে হবে অঙ্ক, কারণ একটু ভুল হলে দেখেছো অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 24 দেখো যেটা রয়েছে, এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়। ওকে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিয়েছে, সমগ্র পথ অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, খুবই ভালো অঙ্ক। টোটাল দেখো ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার, আমাদের গতিবেগ ছিল 5 কিলোমিটার, তাহলে 5 দিয়ে ভাগ করছি, 4 × 5 = 20। ওকে, 4 ঘন্টা সময় লাগছে আমাদের। এইবার দেখো কী হয়েছে, প্রত্যেক কিলোমিটারে যখন কিছুটা করে বিশ্রাম নিয়েছে, তাহলে আরও বাড়তি কিছুটা সময় লাগবে। প্রতি কিলোমিটারে অন্তর 1 কিলোমিটার অন্তর 5 মিনিট বিশ্রাম নিয়েছে, তাহলে টোটাল কতবার বিশ্রাম নিয়েছে? টোটাল 20 কিলোমিটার গিয়েছে, বাট 20তে আমাদের বিশ্রাম নিতে হবে 19 বার, 19 × 5 বার মানে 5 মিনিট, মানে হচ্ছে 19 × 5 মানে হচ্ছে 95 মিনিট, 95 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট, তাই তো? তাহলে এখানে যোগ হয়ে যাচ্ছে 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, 4 ঘন্টা প্লাস 1 ঘন্টা 35 মানে হচ্ছে 5 ঘন্টা 35 মিনিট। কেন হচ্ছে সেটাও আমি এক্সপ্লেন করছি। দেখো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। এখানে দেখো আমরা যদি খুব ছোট একটা হিসেব নিয়ে নিই, যে 5 ঘন্টার হিসেব, যদি 5 কিলোমিটারের যদি হিসেব নিই, 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার, দেখো রেস্ট কতবার নিচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার। এখানে কি রেস্ট নেবে? এখানে রেস্ট নেবে না, কেন? এটা তো গন্তব্যস্থল, অলরেডি গন্তব্যস্থলে পৌঁছে যাবে লাস্ট বারে, তাহলে 20 বারের বার গন্তব্যস্থলেই পৌঁছে যাচ্ছে, সো রেস্ট নিতে হবে 1 বার কম, তাহলে সেই জন্য 20 জায়গায় 19 হচ্ছে রেস্ট। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা 35 মিনিট। নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নম্বর 55। ওকে, এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়, তাহলে 40 / একই রকম প্রশ্ন রয়েছে, 5 কত হচ্ছে 8 ঘন্টা সময় লাগার কথা ছিল, বাট 10 মিনিট সময় নেয় 6 মিনিট পর পর, 6 কিলোমিটার পর পর, তাহলে টোটাল 40 কিলোমিটার আমার ডিস্টেন্স রয়েছে। 6 কিলোমিটার পর পর যদি রেস্ট নেয়, কতবার রেস্ট নিতে পারবে? 6 দিয়ে এটাকে ভাগ করো, 6 × 7 = 42, বেশি হয়ে যাচ্ছে। ওকে, 6 দিয়ে 6 × 6 = 36, তাহলে 36 6 বার করে যদি বিশ্রাম নেয়, তাহলে 36 কিলোমিটার কভার হচ্ছে, আর বাকি তারপরের বার তো যেখানে যাবার সেখানে গন্তব্যস্থলে পৌঁছেই যাবে, তাহলে টোটাল 6 বার সে বিশ্রাম নেবে, 6 × 10 মিনিট করে, তাই তো?
তাহলে 6 × 10 টোটাল হচ্ছে 60 মিনিট সে বিশ্রাম নেবে, তিনি বিশ্রাম নেবেন। তাহলে এখানে কত হচ্ছে 60 মিনিট মানে 1 ঘন্টা, আগে ছিল 8 ঘন্টা এখন হচ্ছে 1 ঘন্টা, টোটাল হচ্ছে আমাদের 9 ঘন্টা। ওকে, 9 ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 55। এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যায়, একই রকম এখানেও 10 কিলোমিটার পর পর 10 মিনিট বিশ্রাম। তাহলে এখানে আমাদের 55 ডিভাইডেড বাই 10। ওকে, এখান থেকে আসছে কত দেখো, আচ্ছা 5 × 55, 5 × 10। ওকে, 2 দিয়ে 6 × 12 বেশি, 5 × 10, 1/2। ঠিক আছে, এটা মানে কত 5 × 1/2 মানে ইন্টু যদি 60 করে দাও তাহলে 30, তার মানে কত হচ্ছে 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? এবার দেখো 10 কিলোমিটার অন্তর অন্তর 10 মিনিট বিশ্রাম নিয়েছে, টোটাল ডিস্টেন্স ছিল আমাদের 55, তাহলে 10 কিলোমিটার পর পর হলে 5 × 10 = 50 বার নেবে, তারপরের বার অলরেডি গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে 10 কিলোমিটার অন্তর অন্তর মানে 10 কতবার হলো, 10 মিনিট করে সময় নিয়েছে। 10 কিলোমিটার অন্তর অন্তর নিলে কতবার বিশ্রাম নিচ্ছে, 5 বার বের করলাম, ইন্টু 10 মিনিট করে নিয়েছে, তাহলে 5 × 10 হচ্ছে 50 মিনিট। ওকে, তাহলে আমার ছিল আগে দেখো 5 ঘন্টা 30 আর 50 মিনিট, তাহলে এখান থেকে যদি 30 চলে যায় এখানে তাহলে 6 ঘন্টা, আর এখানে তাহলে 20 পড়ে থাকবে, তাহলে 6 ঘন্টা 20 মিনিট। অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 57। একটি বাস বিরতি ছাড়া, আচ্ছা খুব ভালো প্রশ্ন এটা দেখো, হ্যাঁ, বিরতি ছাড়া 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বিরতি সহ মানে স্টপেজ দিয়ে দিয়ে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গড় গতিবেগে অতিক্রম করে। ওকে, এত গড় গতিবেগে অতিক্রম করে। এবার কি বলেছে, বাসটি কত ঘন্টায় প্রতি ঘন্টায় কত মিনিট থামে। এটার একটা খুব ভালো একটা ওয়ে আছে, আমি যেটা বলে দিচ্ছি তোমাকে। প্রথমে ডিস্টেন্স স্পিড যেটা বেশি রয়েছে সেই বড় স্পিড মাইনাস ছোট স্পিড করবে কত 45, ডিভাইডেড বাই করবে উইদাউট স্টপেজে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি উইদাউট স্টপেজ, উইদাউট স্টপেজে যেটা স্পিড। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে, উপরে দেখো 54 মাইনাস, চলো এখানে করে দিচ্ছি আবার 54 মাইনাস, তাহলে হচ্ছে আমাদের 45, ডিভাইডেড বাই কত হচ্ছে উইদাউট স্টপেজে হচ্ছে যে বিরতি ছাড়া, সেটা হচ্ছে 54, তার মানে কত হচ্ছে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 54, দ্যাট ইজ কাটলে কত হচ্ছে 6, 6 নং 54। ওকে, এত ঘন্টা, তাহলে 1/6 ঘন্টা মানে কত ভাই, 60 দ্বিগুণ করে দাও, কত 10 মিনিট, 10 মিনিট হয়ে যাবে অ্যান্সার। আই থিঙ্ক এটার অ্যান্সার তোমাদের বইতে ভুল রয়েছে, বা যদি 10 থাকে তো ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 58। এক ব্যক্তি 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, দূরত্ব 40 কিলোমিটার যদি বেশি হয় সেক্ষেত্রে গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা বেশি সময় লাগবে, ওই ব্যক্তির গতিবেগ কত। আচ্ছা, প্রথমে দেখো কি রয়েছে, প্রথমেই রয়েছে, আচ্ছা টাইমটাকে আমরা দেখি। টাইম দেখো প্রথমে লেগেছিল 8 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগছে কত 4 ঘন্টা বেশি, মানে 8 আর 4 হচ্ছে 12 ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, এবার হচ্ছে ডিস্ট্যান্স, প্রথমে যে ডিস্ট্যান্স ছিল সেই ডিস্ট্যান্স কতটা যাবে, আমি যদি স্পিড ধরে নিই, স্পিড যদি আমি ধরে নিই এক্স প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড যদি এক্স হয় তাহলে টোটাল ডিস্ট্যান্স হচ্ছে কত 8 × x। ক্লিয়ার? দ্বিতীয় ক্ষেত্রে তাহলে স্পিড কতটা হবে, স্পিড 5 কিলোমিটার, গতিবেগ কম, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হচ্ছে কত, দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হচ্ছে কত x - 5। ওকে, তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স তো একই হবে, বাট ভ্যালুটা কত হচ্ছে দেখো 12 × x - 5। এই দুটোই কিন্তু ডিস্টেন্স, এটা প্রথমের ক্ষেত্রে এটা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এই দুটো কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, তাই তো। আচ্ছা ইকুয়াল না, এই দুটো ডিস্টেন্সের মধ্যেও পার্থক্য বলেছে 40 মিটার বেশি, তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে কি, দ্বিতীয় ক্ষেত্রে 40 কিলোমিটার বেশি ডিস্টেন্স বলা রয়েছে, তাহলে এটা D1 এটা D2 মনে করছি, তাহলে D2 - D1 এটা হচ্ছে 40। ক্লিয়ার? তাহলে প্রথমে হচ্ছে D2 12 x - 5 ইজ মাইনাস কী করছি D1 মানে 8x = 40। বুঝতে পেরেছো আশা করি। প্রথমে ডিস্টেন্স 8x, দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স এটা, এবং দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স 40 কিলোমিটার বেশি বলা রয়েছে, তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো 12x - 8x দ্যাট ইজ 4x = 5 12 60, এদিকে চলে যাচ্ছে 40 + 60 মানে হচ্ছে 100, তাহলে x = 4 25 100, সো 25 কিলোমিটার। এস কী ধরেছিলাম, এস হচ্ছে স্পিড, তাহলে 25 কিলোমিটার পার আওয়ার। ওকে, যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। খুব ভালো প্রশ্ন ছিল এটা, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নম্বর 59। দুটো স্থানের দূরত্ব দেওয়া রয়েছে 200 কিলোমিটার, এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে সময় লাগে
বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। ওকে, আচ্ছা এখানেও যদি আমরা একই রকমভাবে বাস আর ট্রেনের হিসাবটা ধীরে ধীরে বের করার চেষ্টা করি, তাহলে বাসের ক্ষেত্রে স্পিড হচ্ছে আমরা যদি ধরি এক্স, ট্রেনের ক্ষেত্রে হচ্ছে কত, ট্রেনের গতিবেগ বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি, 15 কিমি প্রতি ঘন্টা বেশি, তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে এত প্লাস 15। ঠিক আছে, এবার দেখো টাইমের গল্প, এখানে যদি টি টাইম লেগে থাকে তাহলে এখানে 3 ঘন্টা বেশি লেগেছে, তাহলে এখানে হচ্ছে টি প্লাস 3, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে দেখো এটা স্পিড, এটা হচ্ছে টাইম। আর আমরা যদি ডিস্টেন্স দেখি, ডিস্টেন্স দেখো দুটি স্থানের মধ্যে দূরত্ব দেওয়া রয়েছে কত, 200 কিলোমিটার। ওকে, তাহলে 200 কিলোমিটার যাচ্ছে, প্রথম ক্ষেত্রে গতিবেগ কত রয়েছে, গতিবেগ রয়েছে এক্স বাসের, মাইনাস কী করছি 200 কিলোমিটারই যাচ্ছে, গতিবেগ রয়েছে ট্রেনের বেশি, সেই জন্য সময় কম লাগবে, সেই জন্য এটা বিয়োগ করে দিলাম, কত হচ্ছে ডিফারেন্স যে সময় সেটা হচ্ছে 3 ঘন্টা। দেখো দুটোর নিচে এক্স আর এখানে এক্স প্লাস এটা যদি গুণ করি এক্সের একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে দুটো ভ্যালু আসবে, তার মধ্যে একটা নেগেটিভ আসবে একটা পজিটিভ আসবে, পজিটিভটা নেব নেগেটিভটাকে ক্যান্সেল করব, অনেকটা বড় ওয়ে। আমি বলেছিলাম এইখানে যখন এই ধরনের কোনো টার্ম আসবে তখন আমরা অপশান এলিমিনেটিং ওয়েতে যাব এবং সবথেকে সহজ যে অপশানটা তোমার মনে হবে সেই অপশান চুজ করবে, যে এক্সের মান কোন অপশানটা হলে পরে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে সেটা তুলবে। দেখো 22 যদি হয় এখানে 22, এখানে ফ্র্যাকশান আসবে কারণ 27 হয়ে যাবে, 37 হয়ে যাবে, ভাগ করলে ঝামেলা আছে, 26 28 সবই ঝামেলা, শুধু 25টা আমরা চেক করব হচ্ছে কিনা। ওকে, তাহলে এখানে যদি 25 হয় এক্সের জায়গায়, আমরা বসাচ্ছি এক্সের জায়গায় 25, তাহলে কত হচ্ছে 25 দিয়ে 8 25 208 মাইনাস 25 আর হচ্ছে 15 মানে 40, 40 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 40 দিয়ে হচ্ছে 5, তাহলে কত হলো 8 5 বিয়োগ করলে 3, রাইট অ্যান্সারে 3 ছিল, আমাদের 3 সাথে ম্যাচ করে গেল, সো আমাদের অ্যান্সার হচ্ছে 25। সবসময় সেই অপশানটাই তুলবে এখান থেকে যেটা ক্যালকুলেশনকে ইজি করবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি 25। নেক্সট কোশ্চেন রয়েছে, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়, তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। একই রকম প্রশ্ন রয়েছে, এখানেও আমরা একই রকম করছি, 200 ডিস্টেন্স ডিভাইডেড বাই, প্রথমে দেখো কী রয়েছে, যদি গতিবেগ 10, একটি ট্রেন নির্দিষ্ট এত গতিবেগ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিলোমিটার কম হয়, তাহলে প্রথমে হচ্ছে যদি গতিবেগ কম হতো সেই ক্ষেত্রে টাইম বেশি লাগবে, তাহলে এক্স যদি গতিবেগ ধরে নিই আমরা, তাহলে এক্স মাইনাস 10টাকে আগে রাখবে, মাইনাস 200 ডিভাইডেড বাই কি এক্স ইকুয়াল টু কি 40 মিনিট সময় পার্থক্য, তাহলে 40 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করতে ভুলবে না কিন্তু। আচ্ছা এটাকে আমরা কি করছি, নিচে হচ্ছে দেখো তাহলে আচ্ছা এখানে না একই রকমভাবে এক্সের ভ্যালু এখান থেকে ধরে নেব, এবং যেহেতু এখানে ফ্র্যাকশন আছে ফ্র্যাকশনটাকে তুলে দিলে না হিসেবে আরও সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখো 4 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি উপরে, তাহলে দেখো একটা লাইন বেশি হোক বাট অনেকটা ইজি হয়ে যাবে। দেখো এটা 4 দিয়ে ভাগ করলে 50, এখানে 50 ডিভাইডেড বাই কত হচ্ছে এক্স ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে এখানে উপরে 1 হচ্ছে বাই 6টাকে উপরে দিয়ে সবাই গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 300, আমরা এক্সটেন্ড করছি জাস্ট ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য, এখানে কত হচ্ছে 300, 6 দিয়ে উপরে গুণ করে দিয়েছি। ওকে, এক্স ডিভাইডেড বাই কত হচ্ছে 1। এবার দেখো কোনো ফ্র্যাকশন নেই, ডান দিকে ঝামেলা নেই, এক্সের কোন ভ্যালুটা সুবিধে মনে হচ্ছে, 50 সুবিধে মনে হচ্ছে, 50 তোলো, দেখো 50 মাইনাস 10 মানে 40, 40 দিয়ে এটাকে ভাগ যাবে না, ঠিক আছে, তাহলে ক্যান্সেল, প্রথমে এটা নিচ্ছি না আগেই। এটা যদি হয় বি 60, তাহলে 60 মাইনাস 10 মানে 50 দিয়ে ভাগ যায়, 60 দিয়েও ভাগ যায়, তাহলে এটাকে আগে চেক করে নিচ্ছি, 6 এক্সের মান যদি 60 হয় তাহলে 60 মাইনাস 10 মানে 50, 50 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 মাইনাস 6 দিয়ে ভাগ করলে 50 মানে হচ্ছে 5, এক্সের মান 60 হলে 5, তাহলে কত হচ্ছে বিয়োগফল 1, দেখো 1 আর এই 1 সেম হচ্ছে, তাহলে আমাদের অপশান বি হচ্ছে সঠিক। এইভাবে অপশান এলিমিনেটিং ওয়েতে যাবে, অপশান এলিমিনেটিং ওয়েতে গেলে কম সময়ে অ্যান্সার হয়ে যাবে। তো আজকের সেশন এই পর্যন্তই, মোট 30টি টোটাল 60 প্রশ্ন নিয়ে আলোচনা হলো, বাকি আর মোটামুটি 25টার মতো প্রশ্ন রয়েছে, নেক্সট ক্লাসে আলোচনা করা হবে কারণ ভিডিওটি অনেকটা লেন্দি হয়েছে। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যদি আজকের চ্যানেলে প্রথম এসে থাকো, ভিডিওটি প্রথম দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের রিকোয়েস্ট করবো যে ভিডিওটি যতটা বেশি সম্ভব ভিডিওটি শেয়ার করতে। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে, বাই বাই, টেক কেয়ার।